প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক ইত্তেকাফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহু। তাহলে ডক্টর জাকির, আমরা অনুষ্ঠান করছি ২০ দিনেরও বেশি সময়, আলহামদুলিল্লাহ। অনেক বিষয় আলোচনা করেছি, তবে রমজান মাসে মুসলিমদের ইবাদতের কাজগুলোর মধ্যে যেগুলোর ব্যাপারে মানুষের মনে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে তার মধ্যে একটা হলো এতেকাফ। প্রথমে আপনি কি এটার সংজ্ঞা বলবেন? এতেকাফ এছাড়াও আপনি কি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এটা বলবেন যে তাদের জন্য এতেকাফ পালন করা উচিত কিনা, আর সব মুসলিমদের জন্য এতেকাফ করা এটা কি ফরজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই ইতেকাফ শব্দটার মূল যে আরবি শব্দ সেটা হচ্ছে আকাফা, যার মানে লেগে থাকা, ঝুলে থাকা, আটকে থাকা। এর মানে রাখা। এর আরেকটা মানে একটা জিনিসকে আরও একটার সাথে যুক্ত করা, যেটা হতে পারে ভালো অথবা খারাপ। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৫২, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাঁর বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো, সে সময় তারা বিভিন্ন রকম মূর্তি পূজা করত। তিনি বললেন যে যে মূর্তির পূজা করো, এখানে আরবি শব্দটা আকিফুন, যে মূর্তির সাথে তোমরা লেগে থাকো, যার সাথে আটকে থাকো। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা নেগেটিভ জিনিস বোঝাতে। এছাড়াও অনেক আয়াতে এটা পজিটিভ জিনিস বোঝাচ্ছে। সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১২৫, সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৭। লিসানুল আরব অনুযায়ী এই ইতেকাফ শব্দটার মানে সম্পূর্ণভাবে একজনকে কোনো কিছুর সাথে যুক্ত করা। এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লাহর ইবাদত করে, ইসলামিক শরিয়া অনুযায়ী ইতেকাফ শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা, মসজিদে অবস্থান করা। এটা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায়। এখন যদি এই ইতেকাফ সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নত, ইতেকাফ আসলে একটা সুন্নত, এটা বাধ্যতামূলক না। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানত করে যে সে ইতেকাফ করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয়। যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি ইতেকাফ করব ২ দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয়, অথবা আমি ইতেকাফ করব ৩ দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি। এভাবে যদি কেউ আল্লাহ তাআলার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে ইতেকাফ করবে, তখন ইতেকাফ বাধ্যতামূলক। সে আল্লাহর কাছে মানত করেছে, তার পূরণ করতে হবে। এটা বাদে এমনিতে ইতেকাফ সুন্নত, তবে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার ৬৬৯৬। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে সে মান্য করবে, তাহলে সেটা মেনে চলবে। আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে অমান্য করবে, তখন সেটা মেনে চলবে না। আরও একটা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নম্বর ৬৬৯৭। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে, ইসলাম গ্রহণের আগে, যে এক রাতের জন্য মসজিদে হারামে ইতেকাফ করব। নবী তখন বললেন মানত পূরণ করো, কারণ মানতটা ছিল ভালো, আল্লাহ তাআলাকে মেনে চলা। নবী বললেন পূরণ করো। এছাড়াও পবিত্র কোরআনে অনেক আয়াতে ইতেকাফের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত ১২৫, আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল, ওনারা শান্তিতে থাকুন,
আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে, তারা ইতিকাফ করে, মসজিদে প্রত্যাবর্তন করে। আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং সিজদায় যায়। এখানে ইতিকাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে। এরপর আরও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন তোমরা স্ত্রীর সঙ্গত হইও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে, যখন মসজিদে ইতিকাফ করবে। আর ইতিকাফ প্রসঙ্গে অনেক হাদিস আছে, যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অফ ইতিকাফ হাদিস নাম্বার 2026। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ করতেন। নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণও এভাবে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক, এমনিতে সাধারণভাবে এটা সুন্নত, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আপনি কি আমাদের বলবেন যে ইতিকাফ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য ইতিকাফের হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। আর একটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2627। এখানে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন রমজান মাসের প্রথম 10 দিন। তারপর বলা হয়েছে যে নবী ইতিকাফ করলেন রমজানের মাঝের 10টা দিন। ছিলেন একটা টার্কিশ তাঁবুতে, সেখানে একটা মাদুর ঝুলছিল। এরপর নবী সেই তাঁবুর ভেতর থেকে মুখ বের করলেন আর তিনি বললেন যে আমি সবেমাত্র জানতে পারলাম ফেরেশতার মাধ্যমে সেই মহান রাত মানে লাইলাতুল কদর পড়বে রমজান মাসের শেষ 10 দিনে। তাই যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চায় তারা করতে পারে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যে ইতিকাফ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। আর এ ব্যাপারে গত এপিসোডে বলেছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা সূরা কদর অধ্যায় নম্বর 97 আয়াত নম্বর 3, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যার মানে এই লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও উত্তম। তার মানে এর মহত্ব, ক্ষমতা 1000 মাসের চেয়েও অনেক বেশি। আর যদি ইবাদত করেন লাইলাতুল কদরের রাতে, এটা 1000 মাস ধরে আল্লাহর ইবাদত করার চেয়েও অনেক ভালো। এটাকে 12 দিয়ে ভাগ করেন, সেটা হবে 83 বছরেরও বেশি। তার মানে যদি একটা রাতে লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করেন, তাহলে সেটা 83 বছরের ইবাদতের চেয়েও অনেক ভালো হবে। আর এই সময়টা মানুষের গড়পড়তা আয়ের চেয়েও বেশি। তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। এছাড়াও আমি একটা হাদিসের কথা বলেছি, এটা সহিহ মুসলিম। আর বুঝতে পারছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন, সেজন্য ইতিকাফ করেছেন সারা মাস, প্রথম 10 দিন, মাঝের 10 দিন, শেষের 10 দিন। তারপর তিনি জানতে পারলেন ফেরেশতার মাধ্যমে যে লাইলাতুল কদর পড়বে রমজানের শেষ 10 দিনে। এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবীগণ নবীকে অনুসরণ করতেন এই পবিত্র রমজানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। ওনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই অনুগত ছিলেন। আর এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2625। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চাও তারা করতে পারো, এটাকে বাধ্যতামূলক করেননি। যারা ইতিকাফ করতে চায় তারা তাদের জায়গায় বসে করতে পারে, এমন না যে নবীর সাথে থাকতে হবে। এখানে আমরা সাহাবীগণের প্রতি নবীর সহানুভূতি দেখতে পাই। তাহলে প্রধান উদ্দেশ্য লাইলাতুল কদরকে খোঁজা। এছাড়াও আরও বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। 1 নাম্বার, লাইলাতুল কদর খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরও বেশি আল্লাহ তাআলার কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। 2 নাম্বার হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপিত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আসা। 3 নাম্বার, যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক কাজ থেকে, এতে করে আপনি সুযোগ পাবেন বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। নফল নামাজ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তার কাছে ক্ষমা চাইবেন, জিকির করবেন। এতে করে আপনার তাকওয়া অনেক বেড়ে যাবে। এছাড়াও ইতিকাফ করলে আরও ভালোভাবে রোজা রাখতে পারবেন। যখন আমরা রোজা থাকি তখন হয়তো সব সুন্নত পালন করি না, সম্ভাবনা থাকে বিচ্যুত হয়ে পড়ার, বিভিন্ন আকাঙ্ক্ষা আসবে। ইতিকাফ করলে এই সুন্নতগুলো পালনের
সুযোগ পাবেন রোজার সময় যদি ইতেকাফ করেন। আর সবশেষে যখন ইতেকাফ করবেন তখন জাগতিক আনন্দ ত্যাগ করছেন যেগুলো অন্য সময় উপভোগ করতেন। রমজানের সময় আপনার এই কাজগুলো করার অনুমতি আছে, কিন্তু ইতেকাফের সময় সেই কাজ থেকে নিজেকে বিরত রাখলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আচ্ছা, এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবারের প্রশ্ন ইতেকাফ করার একটা শর্ত নিয়ে। যে ব্যক্তি ইতেকাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে? সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না। মসজিদ ছেড়ে গেলে ইতেকাফের একটা মূলনীতি ভাঙছেন, ইতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে। তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে, তেমন কোনো প্রয়োজন হয়, তাহলে যেতে পারেন। যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে, তাহলে তো তাকে বাইরে যেতেই হবে। অথবা সে লোক যদি অজু করতে চায়, অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায়, অথবা তার জন্য মসজিদে খাবার আনার মতো যদি কেউ না থাকে, তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে। তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয়, আর সহিহ বুখারীতে এটা উল্লেখ করা হয়েছে, খণ্ড নম্বর 3, বুক অব ইতেকাফ, হাদিস নম্বর 2029, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী ইতেকাফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না। তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে, তারা হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না। আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন। তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে, বেশিরভাগ মসজিদেই মসজিদের সাথেই টয়লেট আছে, তারপর সেখানে বাথরুমও পাবেন। মসজিদের ভেতরে অজুও করতে পারবেন, তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2467, যে লোক ইতেকাফ করবে, এটা ইতেকাফের সুন্নত, সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না, অথবা কোনো জানাজায় যাবে না, অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না, অথবা স্ত্রী সহবাস করবে না। আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না। এখান থেকে আমরা জানতে পারছি যে ইতেকাফ করার সময় এটা নবীর সুন্নত না যে আপনি কোনো রোগীকে দেখতে যাবেন, অথবা আত্মীয়ের বাসায় যাবেন, বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য, অথবা কোনো জানাজায়। তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না। আচ্ছা, আমরা তাহলে ইতেকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত জানলাম। এখন আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে ইতেকাফ বাতিল হয়ে যায়, কোন কাজগুলি করার অনুমতি নেই ইতেকাফের সময়? যেসব কারণে ইতেকাফ বাতিল হয়ে যেতে পারে, 1 নম্বর উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া। একটু আগে এই ব্যাপারে বললাম, যদি সেরকম কোনো প্রয়োজন থাকে, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন, অথবা হয়তো অজু করবেন, অথবা হয়তো আপনি গোসল করবেন, অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন, এ ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন। তবে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ, যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদেই টয়লেট আছে, বাথরুম আছে, তাই এখন এসব কাজের জন্য আর মসজিদের বাইরে যেতে হবে না। তাহলে 1 নম্বর, যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে ইতেকাফ। 2 নম্বর, যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে। ইতেকাফের সময় তোমরা স্ত্রী সহবাস করো না। তাহলে বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত, যদি স্ত্রী সহবাস করে থাকেন ইতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে। তবে স্ত্রী আপনাকে টাচ করলো সাধারণভাবে, হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করলো, এতে কোনো সমস্যা নেই। তবে এখানেও স্ত্রী যদি আবেগ নিয়ে স্পর্শ করে, অথবা আপনি আবেগে স্পর্শ করলেন, আলিঙ্গন করলেন বা চুমু দিলেন, বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু, না করলে ভালো। কিছু বিশেষজ্ঞগণ বলেন ইতেকাফ ভেঙে যাবে, ইতেকাফ বাতিল হয়ে যাবে। তাহলে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে। আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি, এতে কি আসলে ইতেকাফ ভেঙে যাবে? কারণ পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 এখানে শব্দটা মুবাশশারা, যে তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না। এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন,
যে বিশেষজ্ঞগণ বলেন এতে ইতিকাফ বাতিল হয়ে যায় না, তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন। তবে আবেগ দিয়ে স্পর্শ, চুমু বা আলিঙ্গন এগুলো মাকরু, না করলে ভালো, এতে ইতিকাফ বাতিল হয়ে যায় না। যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে, তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। 3 নম্বর যে কারণে ইতিকাফ বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয়। 4 নম্বর যে কারণে ইতিকাফ বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোনো গুনাহ করা। 5 নম্বর অস্বাভাবিকতা, এটা হতে পারে পাগলামি থেকে, অথবা কোনো ড্রাগস বা মেডিসিনের কারণে, অথবা হতে পারে অ্যালকোহলের কারণে, হতে পারে মদের কারণে, অথবা মাদকদ্রব্য। কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায়। ইবাদত করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকব। অস্বাভাবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে। ইতিকাফ বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি শিরক করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 65 যে তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো শরীক স্থির করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য যদি কোনো লোক শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তখন তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। তাহলে এই 6টা কারণে ইতিকাফ বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা যেন এই ভুলগুলো না করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইতিকাফ কবুল করেন। এবারে আমরা কয়েনের উল্টো পিঠটাও একটু দেখতে চাই। কোন কোন কাজগুলো করার অনুমতি রয়েছে ইতিকাফের সময়? ইতিকাফের সময় যে কাজগুলোর অনুমতি আছে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি মসজিদের বাইরে যেতে পারেন, এ কথা আগে বলেছি, টয়লেট করার জন্য, অথবা হয়তো অজু বা গোসলের জন্য, অথবা যদি খাবার না থাকে ইত্যাদি। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলা একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2029, যে নবী ইতিকাফ করার সময় কখনোই ঘরে ঢুকতেন না যদি না তেমন কোনো প্রয়োজন হতো। ইতিকাফের সময় অন্য যে কাজগুলোর অনুমতি আছে, যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, ঘুমাতে পারবেন মসজিদের ভেতরে, মসজিদে খেতে পারবেন, ঘুমাতে পারবেন, তবে এই সময় সাবধান যাতে সেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় থাকে, কারণ এটা ইবাদতের জায়গা। এ সময় আপনি চুল আঁচড়াতে পারেন, চুলে তেলও দিতে পারেন, শরীর থেকে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দিতে পারেন, হাতের নখ কাটতে পারেন, তারপর অজু করতে পারেন, গোসল করতে পারেন, হাত পা ধুতে পারেন, নতুন পোশাক পরতে পারেন, সুগন্ধি মাখতে পারেন, এগুলোর অনুমতি আছে। একটা হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2028, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ইতিকাফ করা অবস্থায় নবী মসজিদ থেকে তার মাথা বাসার দিকে এগিয়ে দিলেন। যদিও বিবি আয়েশার তখন রজস্রাব চলছিল, তিনি তার মাথা আঁচড়ে দিলেন, চুলে তেল দিয়ে দিলেন। সহিহ বুখারীতে এরপরে হাদিসটা বলছে 3 নম্বর খণ্ড, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2029, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ইতিকাফ করার সময় নবী মসজিদ থেকে মাথা বের করে বাসার দিকে এগিয়ে দিতেন। বিবি আয়েশা চুল আঁচড়ে তেল দিয়ে দিতেন। খুব বেশি প্রয়োজন না হলে নবী বাসার ভেতরে ঢুকতেন না। তাহলে বুঝতেই পারছেন, চুল আঁচড়ানো যাবে, তেল দেওয়া যাবে, এরকম যে কাজগুলোর কথা বলেছি। এছাড়াও আপনি চাইলে মসজিদের ভেতরে বা পেছনে একটা তাঁবু টাঙিয়ে রাখতে পারেন। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2034, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমাদের নবী রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি নবীর জন্য তাঁবু বানিয়ে দিতেন, আর ফজরের নামাজ পড়ার পরে নবী ইতিকাফ করার জায়গাটাতে এসে তাঁবুর ভেতরে ঢুকতেন। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিম, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 2641, নবী রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, আর
ফজরের নামাজ পড়ার পর ইতেকাফের জায়গাতে এসে একটা তাঁবু খাটানোর নির্দেশ দিতেন, তারপর তাঁবুতে ঢুকতেন। তিনি সেখানে ইতেকাফ করতেন। এছাড়াও আপনি ইতেকাফের সময় আপনার স্ত্রী এসে কথা বলতে পারে, স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে, স্ত্রী মসজিদে ঢুকতে পারে। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অফ ইতেকাফ, হাদিস নাম্বার 2035, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন নবীর স্ত্রী। নবী একবার ইতেকাফ করছেন, তিনি মসজিদে ঢুকলেন এবং নবীর সাথে কথা বললেন। কিছুক্ষণ পরে যখন চলে যাবেন, নবী তাকে মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন, উম্মে সালমার দরজা। আর তখন কিছু লোক মসজিদের ভেতরে ঢুকল, তারা নবীকে সালাম দিল। নবী তখন বললেন, তোমরা চলে যেও না, এ আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। তখন লোকগুলো বলল, সুবহানাল্লাহ ওয়া রাসূলুল্লাহ, তার মানে এ কথা ভাবলেন কিভাবে? তারা একটু দুঃখ পেল যে নবী কেন ভাবলেন তারা অন্যভাবে নিচ্ছে। তখন নবী উত্তর দিলেন যে শয়তান মানুষের কাছে এসে তার শরীরে রক্তের মতো যে কোনো অংশে চলে যেতে পারে, যাতে তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে, সেজন্য তোমাদের আমি এ কথাটা বললাম। এখান থেকেই আমরা জানতে পারি যে অনেকের মনে হয়তো সন্দেহ আছে, তবে নবী এটা করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে যে ইতিকাফ করছে তার স্ত্রী মসজিদে ঢুকতে পারে। এছাড়া একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2037, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী নবীর সাথে ইতিকাফ করেছিলেন। আর এছাড়া উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2026, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। তিনি মারা গেলে তাঁর স্ত্রীগণ এই প্র্যাকটিসটা চালিয়ে যান। তাহলে ইতিকাফের সময় স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এখন আপনি কি বলবেন ইতিকাফ করার সময় কোন কাজগুলিকে সুপারিশ করা হয়েছে? ইতিকাফের সময় যে কাজগুলো সুপারিশ করা হয়েছে তার 1 নাম্বার, আপনি নামাজ পড়বেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো আবশ্যিক, এটা ফরজ। এছাড়াও ইতিকাফের সময় পড়বেন নফল নামাজ, যত বেশি পড়তে পারবেন ততই ভালো হবে। নফল সুন্নত যত পড়তে পারেন এটা করলে ভালো ইতিকাফের সময়। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 4 নম্বর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইতিকাফের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। 5 নম্বর এ সময় আল্লাহর জিকির করবেন, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। 6 নম্বর এ সময় তাকবীর আর কালেমা পড়তে পারেন, আল্লাহু আকবার। 7 নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তে পারেন। 8 নম্বর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। 9 নম্বর আরবিতে কোরআন পড়ার পাশাপাশি এর তাফসির পড়বেন আপনারা। আপনি এই সময় কোরআনের অনুবাদও পড়তে পারেন। যারা আরবি ভাষা বুঝতে পারেন না তারা অনুবাদ পড়তে পারেন, যাতে আল্লাহর নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। কোরআনের তাফসিরও পড়তে পারেন আপনি যে ভাষায় আপনি ভালো বোঝেন। এই সময় নবীর হাদিসগুলো পড়তে পারেন। এছাড়া নবী রাসূলগণের জীবন কাহিনী পড়তে পারেন। তাহলে এই কাজগুলো সুপারিশ করা হয়েছে। আর এ সময় কোনো বাড়াবাড়ি করবেন না। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার 6704। একবার নবী যখন খুতবা দিচ্ছিলেন তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? লোকজন বলল, এর নাম আবু ইসরাইল, প্রতিজ্ঞা করেছে সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, সে ছায়ার নিচে যাবে না, কোনো লোকের সাথে কথা বলবে না, আর রোজা রাখবে। নবী বললেন, তাকে বলো তার কথা বলা উচিত, তাকে ছায়ায় নিয়ে এসো আর তাকে বসতে বলো, তারপর রোজা পূর্ণ করুক। তাহলে ইতিকাফ করার সময় সুপারিশ করা হয়েছে নামাজ পড়ার জন্য। তবে বাড়াবাড়ি করবেন না যে কথা বলবো না, বসবো না, ছায়ার নিচে যাব না। তাহলে ইতিকাফের সময় সুপারিশ করা হয়েছে নামাজ, রোজা, ক্ষমা প্রার্থনা, জিকির, কোরআন হাদিস পড়া ইত্যাদি।
জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন। ডক্টর জাকির, এই ইতেকাফ করার পূর্ব শর্তগুলো কি কি, আর ইতেকাফ করার সময় আমাদের রোজা থাকাটা কি আবশ্যিক? ইতেকাফ করার জন্য যে পূর্বশর্তগুলো পালন করতে হবে, এখানে অবশ্যই তাকে মুসলিম হতে হবে, সুস্থ স্বাভাবিক হবে, তাকে সাবালক হতে হবে। এ সময় সে জানাবা অবস্থায় থাকবে না, সহবাসের কারণে অপবিত্র অবস্থায় থাকতে পারবে না। মহিলা হলে এ সময় রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তপাত হবে না। ইতেকাফ করার সময় পবিত্র থাকতে হবে। আর এগুলো ছাড়াও ইতেকাফের দুটো স্তম্ভ আছে। 1 নাম্বার, সেটা হচ্ছে নিয়ত। ইতেকাফের নিয়ত হবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের চেষ্টা করা, তার পুরস্কার লাভের আশা করা। 2 নাম্বার, ইতেকাফ করবেন কোন একটা মসজিদে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 187 যে তোমাদের স্ত্রীদের সঙ্গত হয়েও না যখন মসজিদে ইতেকাফ করবে। তাহলে ইতেকাফ করার সময় সহবাস করবেন না। এই প্রসঙ্গটা নিয়ে আগের প্রশ্নের উত্তরে আলোচনা করেছি। আর ইতেকাফ করবেন কোনো মসজিদে, এটা নিয়ে মতভেদ আছে। অনেকে বলেন যে কোনো মসজিদে করা যাবে, তবে বিশেষজ্ঞগণ বলেন যে কোনো মসজিদে করা হবে না, এমন মসজিদ হতে হবে যেখানে জামাতে নামাজ পড়া হয়। আর সেই মসজিদে যেন জুমার নামাজ জামাতে পড়া হয়, কারণ যদি সেখানে জামাতে নামাজ না পড়া হয় আর যদি কেউ সেখানে ইতেকাফ করে, তাহলে হয় সে জামাত ছাড়া নামাজ পড়বে, যেটা ঠিক না, অথবা অন্য মসজিদে তাকে নামাজ পড়তে যেতে হবে। ইতেকাফের উদ্দেশ্য ঠিক থাকবে না। তাই বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন এমন মসজিদ হবে যেখানে নিয়মিতভাবে জামাতে নামাজ পড়া হয়, আর বিশেষ করে যেন জুমার নামাজ জামাতে পড়া হয়। আর ইতেকাফের একটা পূর্ব শর্ত, এটা বলেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আছে সুনান আবু দাউদে, খণ্ড নাম্বার 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2467, যে ইতেকাফ যে করে তার জন্য এটা সুন্নত। সে কোনো রোগী দেখতে যাবে না, কোনো জানাজায় যাবে না, অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না, মেলামেশা করবে না, আর মসজিদ ছেড়ে বাইরে যাবে না যদি না বিশেষ কোনো প্রয়োজন হয়। ইতেকাফের সময় রোজা রাখাটা আবশ্যিক কি না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন একই হাদিসে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2467, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রোজা না রাখলে ইতেকাফ হবে না, এটাই বলা হয়েছে। তবে সহিহ বুখারীর একটা হাদিস খণ্ড নম্বর 8 বুক অব ওথস অ্যান্ড ভাউজ হাদিস নাম্বার 6697, এটা আগেও বলেছি যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন যে তিনি অজ্ঞতার যুগে ইয়ামাল জাহেলিয়ায় ইসলাম গ্রহণ করার আগে প্রতিজ্ঞা করেছিলেন মসজিদুল হারামে একদিন ইতেকাফ করবেন। নবী বললেন তোমার প্রতিজ্ঞা পূরণ করো, আমরা তো রাতের বেলায় রোজা রাখি না। তাহলে এই হাদিসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এ সময় রোজা রাখা আবশ্যিক না, তবে এটা মুস্তাহাব, সুপারিশ করা সুন্নাহ। যদি রমজান ছাড়া অন্য মাসে ইতেকাফ করেন সে সময় রোজা রাখা বাধ্যতামূলক না। জাজাকাল্লাহ খায়ের ডক্টর, আপনি কি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ক্ষেত্রে আমাদের সঠিক সময় কোনটা হতে পারে? আমরা শুরু করব আর শেষ করব ইতেকাফ, আর সেটা বিশেষ করে পবিত্র রমজানের শেষ 10 দিনে। রমজানের শেষ 10 দিনে ইতেকাফ শুরু করার কথা যদি বলেন, বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ, তাদের মধ্যে আছেন আল আউজাই, তারপর সাউরি বা ইমাম আল লাইস, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা বলেন যে ইতেকাফ শুরু হওয়া উচিত ফজরের নামাজের পর 21তম রাতে। এই হাদিসটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 অধ্যায় ইতেকাফ হাদিস নাম্বার 2034 এবং 2041, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতেন, আর আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম। ফজরের নামাজের পরে নবী ইতেকাফ করার জন্য সেখানে এসে তাঁবুর ভেতরে ঢুকতেন। এই হাদিসের উপর ভিত্তি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর ইতেকাফের জায়গায় এসে তাঁবুর ভেতরে ঢুকতেন, এই বিশেষজ্ঞগণ বলেন যে ইতেকাফ শুরু হবে ফজরের নামাজের পরে। শেখ বিন বাজও একই মত পোষণ করেন, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। ইতেকাফ কখন শুরু হবে এর উত্তরে তিনি বলেছেন ফজরের নামাজের পর রমজান মাসের 21তম দিনে।
যদি শেষ 10 দিন ইতেকাফ করতে চান, এটার ভিত্তিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ, অন্যান্য বিশেষজ্ঞগণ, এদের মধ্যে 4 জন ইমামও আছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আর বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যদি আপনি রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতে চান, ইতেকাফ শুরু করবেন সূর্য ডুবে যাওয়ার আগে। এটা করবেন 21তম রাতে, কারণ দিন শুরু হয় সূর্যাস্ত দিয়ে। তাহলে যদি শেষ 10 দিন ইতেকাফ করতে চান, শুরু করবেন সূর্য ডোবার আগে। আর তারা বলেন ইতেকাফ করার প্রধান উদ্দেশ্যটা বা লক্ষ্যটা হচ্ছে পবিত্র লাইলাতুল কদরকে খোঁজা। আর লাইলাতুল কদর হবে রাতের বেলায়, তাহলে যদি শেষ 10 রাত ইতেকাফ করেন, তার মধ্যে 21তম রাতটাও পড়বে। যেহেতু নবী বলেছেন, আর এ সম্পর্কে আমি আগেও বলেছি, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10টা বেজোড় রাতে। এর মধ্যে 21তম রাতও আছে। যদি ফজরের নামাজের পর শুরু করেন, 21তম রাত মিস হবে। তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেকাফ শুরু করবেন 21তম রাতের সূর্য ডোবার আগে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বর্ণনা দিয়েছেন সহিহ বুখারী খণ্ড নাম্বার 3 বুক অফ ইতেকাফ হাদিস নাম্বার 2034 ও হাদিস নাম্বার 2041, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করতেন। আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম। নবী ফজরের নামাজ পড়তেন আর ফজরের নামাজ শেষে ইতেকাফের জায়গাতে আসতেন। এখন বিশেষজ্ঞগণ বলেন যে এই হাদিসটা কোথাও বলছে না যে নবী ইতেকাফ শুরু করতেন ফজরের নামাজের পরে। বলা হয়েছে ফজরের নামাজের পর তিনি ইতেকাফের জায়গাতে আসতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে একটু একা থাকতে চেয়েছিলেন। বিশেষজ্ঞগণ বলেন যে এখানে আসলে বোঝানো হচ্ছে যদি নবী 21তম রাত থেকে ইতেকাফ শুরু করেছেন সূর্য ডোবার আগে, তাহলে নবী মসজিদে ঢুকতেন সূর্য ডোবার আগে 21তম রাতে। ইতেকাফ শুরু হয়েছে সূর্য ডোবার আগে, তবে তিনি মসজিদে ইবাদত করেছেন, তারপর ইতেকাফের জায়গাতে আসলেন সেই তাঁবুতে, কারণ তিনি ফজরের নামাজের পর একটু অন্যান্য লোকজন থেকে আলাদা থাকতে চেয়েছিলেন। তাহলে এই ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি, যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, ইতেকাফ শুরু হবে 21তম রাতের সূর্য ডোবার আগে। তার মানে 20তম দিনে ইফতার করার আগে ইতেকাফ শুরু হবে। 20তম রোজাটা আপনি পালন করলেন ইফতার করার আগে, সূর্য ডোবার আগে ইতেকাফ শুরু করলেন। আর শেখ উসাইমিন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তাকে জিজ্ঞেস করা হলো রোজার শেষ 10 দিন ইতেকাফ কখন শুরু হবে। তিনি সেটাই বললেন যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন, এটা শুরু হবে সূর্য ডোবার আগে 21তম রাতে, তার মানে 20তম দিনের ইফতার করার আগে। তিনিও কারণগুলো একই বলেছেন। এরপর ইতেকাফ শেষ হওয়ার কথা যদি বলেন, অধিকাংশ বিশেষজ্ঞ বলেন ইতেকাফ শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে। যদি রমজানে 29টা দিন হয়, তাহলে 29তম দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে, তার মানে শাওয়ালের প্রথম দিন শুরু হলো, তখন ইতেকাফ শেষ হয়ে যাবে। আর 30 দিন হলে 30তম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে ইতেকাফ শেষ হয়ে যাবে। তবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব, কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও ইতেকাফ করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত। এটার উপর ভিত্তি করে বেশ কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা হচ্ছে মুস্তাহাব, এটা করলে ভালো, যে ঈদের আগের দিন রাতেও ইতেকাফ করবেন, তার মানে শাওয়ালের প্রথম দিন, সেদিন ফজরের নামাজ পড়বেন, তারপর ঈদের নামাজ পড়ে বাসায় চলে যাবেন। যদি ঈদের নামাজটা অন্য কোথাও আদায় করেন, কোনো ঈদগাহে পড়েন, তাহলে গোসল করে নামাজ পড়বেন, তারপর বাসায় চলে যাবেন। এটা করলে ভালো। তবে সব বিশেষজ্ঞ একমত যে ইতেকাফ শেষ হয়ে যাবে রমজান মাসের শেষ সূর্যাস্তের পর, সেটা হতে পারে 29 বা 30টা দিন। জাযাকাল্লাহ খায়ের। এই উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় এরকম একটা প্রশ্ন চলে আসে যে ইতেকাফ এটা কি শুধুমাত্র পবিত্র রমজান মাসের শেষ 10 দিনই করতে হবে, নাকি অন্য যে কোনো সময়েও এটা করা যাবে? কি বলেন? ইতেকাফ রমজান মাসের শেষ 10 দিনেই শুধু করতে হবে কি না, এটা আবশ্যিক না। আগেও বলেছি ইতেকাফ হচ্ছে সুন্নত, যদি না মানত করেন এটা সুন্নাহ। ইতেকাফ বছরের যে কোনো সময় করতে পারেন। তবে ইমাম আন-নাওয়ী তিনি বলেছেন সেরা ইতেকাফ হচ্ছে রোজা অবস্থায়, তার মানে রমজান মাসে। আর রমজান মাসে সেরা হচ্ছে শেষ 10 দিন। সবচেয়ে ভালো ইতেকাফ
হচ্ছে রমজানের শেষ 10 দিন, তবে রমজানের অন্য দিনগুলোতেও বছরের অন্য সময়েও ইতেকাফ করতে পারেন। একবার শেখ আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইতেকাফ কি অন্য সময় করা যাবে নাকি শুধু রমজানের শেষ 10 দিনই করতে হবে। তিনিও একই উত্তর দিয়েছেন যে এটা হচ্ছে আসলে মুস্তাহাব, করলে ভালো, যে রমজানের শেষ 10 দিনে ইতেকাফ করবেন, লাইলাতুল কদরকে খুঁজবেন, তাহলে ইতেকাফ রমজানের যে কোনো দিন বা বছরের যে কোনো দিন করা যায়। সহিহ বুখারীতে বলা হয়েছে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার 6697, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞতার যুগে আয়ামে জাহেলিয়ায় ইসলাম গ্রহণ করার আগে মানত করেছিলেন যে মসজিদুল হারামে 1 রাত তিনি ইতেকাফ করবেন। শুনে নবী বললেন, পূরণ করো। তার মানে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইতেকাফ করেছেন। মসজিদে তখন রোজা ছিল না। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2641, যে নবী ইতেকাফ করতেন শাওয়াল মাসের প্রথম 10 দিন। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিম, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2627, যে আমাদের নবী পুরো রমজান মাস ধরেই ইতেকাফ করতেন। রমজানের প্রথম 10 দিন, তারপর মাঝের 10 দিন, তারপর শেষের 10 দিন। আরও একটা হাদিস আছে সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অফ ইতেকাফ, হাদিস নম্বর 2044, যে নবী মারা যাওয়ার আগে শেষ রমজানে 20 দিন ইতেকাফ করেছিলেন। তার মানে শেষ ইতেকাফ করেছেন তিনি মারা যাওয়ার আগে, তার জীবনের শেষ রমজানে করেছিলেন শেষ 20 দিন। এছাড়াও আরেকটা হাদিস আছে যে ফেরেশতা জিবরাইল নবীকে কোরআন পড়ে শুনিয়েছেন 2 বার, এজন্য 20 দিন ইতেকাফ করেছেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতেকাফ, হাদিস নাম্বার 2026, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করতেন রমজানের শেষ 10 দিন। তিনি মারা গেলে তার স্ত্রীগণে প্র্যাকটিস চালিয়ে যান। তাহলে বুঝতে পারছেন যে রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করলে ভালো, সবচেয়ে ভালো। এছাড়াও রমজানের যে কোনো দিনে ইতেকাফ করতে পারেন, বছরের যে কোনো দিনে করতে পারেন। জাজাকাল্লাহ খায়ের ডক্টর। এবার আপনার সাথে ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্ন, যেটার টপিক হলো ইতেকাফ। যে ইতেকাফ করলে আমরা কেমন পুরস্কার পেতে পারি? আপনি যদি ইতেকাফের পুরস্কারের কথা বলেন, আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম হাম্বলকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যে ইতেকাফ করার পুরস্কারটা কি। তিনি বললেন, আমি কোনো পুরস্কারের কথা জানি না, কিছু হাদিস জানি যেগুলো জয়ীফ। এটা আবু দাউদের মাসাইলে উল্লেখ আছে। এরকম অনেক জয়ীফ হাদিস আছে যেখানে ইতেকাফের পুরস্কারের কথা বলা হয়েছে। যেমন ধরেন, এরকম একটা জয়ীফ হাদিস আছে যেটাকে জয়ীফ বলেছেন আলবানী। এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায়, যে কেউ যদি ইতেকাফ করে আর পুরস্কারের আশা করে এবং গুনাহ না করে, তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে। শেখ আলবানী এই হাদিসটাকে জয়ীফ বলে মত দিয়েছেন ইবনে মাজাহ। এরকম একটা হাদিস আছে, সেটাও জয়ীফ। বলা হয়েছে, যদি কেউ ইতেকাফ করে 1 দিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে, আল্লাহ তখন সেই লোক এবং দোজখের আগুনের মধ্যে 3টা পরীক্ষা খুঁড়বেন। এক একটা পরীক্ষা চওড়াই হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এই হাদিসটাকেও শেখ আলবানী জয়ীফ বলেছেন। আরেকটা হাদিস ইতেকাফের পুরস্কার নিয়ে কথা বলছে, এটাও জয়ীফ। এখানে বলা হয়েছে, যদি কেউ ইতেকাফ করে 1 দিন, আনুগত্যের সাথে পুরস্কারের আশায় তার সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসটাও জয়ীফ হাদিস। তবে কিছু সহিহ হাদিসও আছে, যেমন এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2014, যে যদি কেউ কদরের রাতে ইবাদত করে আনুগত্যের সাথে আল্লাহর পুরস্কারের আশায়, তার আগের সব গুনাহ ক্ষমা করা হবে। তাহলে যদি আপনি ইতেকাফ করেন, সেটা লাইলাতুল কদর হলে ইনশাআল্লাহ। তবে শুধু ইতেকাফ নিয়ে এমন কোনো হাদিস নেই যে সব গুনাহ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে যেটাকে বলা হয়েছে মওদু শেখ আলবানীর মতে, যদি কেউ রমজানের শেষ 10 দিন ইতেকাফ করে, সেটা 2 হজ আর 2 উমরা পালনের সমান। এই হাদিসটাকে বলা হয়েছে মওদু শেখ আলবানীর মতে। এমন কোনো হাদিস নেই যেটা সহিহ আর যেখানে ইতেকাফের কথা বলা হয়েছে। তবে সাধারণ কিছু হাদিস, এমন একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 8, হাদিস নাম্বার 6502।
এখানে বলা হয়েছে নফল ইবাদতগুলোর গুরুত্ব সম্পর্কে, যে কেউ যদি ফরজ পালন করে তারপর নফল পালন করে, আল্লাহ বলেছেন সে আমার আরও কাছে আসে। নফল কাজের মধ্যে আছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, নফল নামাজ, ইতিকাফও আছে। যদি কেউ নফল পালন করে, আল্লাহ বলেছেন, নবী আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছাকাছি আসে, আর আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শোনে, তার দৃষ্টিশক্তি হই যেটা দিয়ে সে দেখে, তার হাত যেটা দিয়ে কিছু ধরে, পা যেটা দিয়ে সে হাঁটে, আর সে যে কামনা করে আমি তা পূরণ করি। তাহলে এমনিতে নফল পালন করলে বেশ কিছু পুরস্কার পাবেন, তবে ইতিকাফের উপর নির্দিষ্ট করে আমার জানা মতে কোনো সহিহ হাদিসে কিছু বলা হয়নি। ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে উৎসাহিত করেন, সবাইকে সুযোগ দেন যেন আমরা রমজান মাসের শেষ 10 দিনে ইনশাআল্লাহ। ইতেকাফ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের শেষ 10 দিন ইতেকাফ করার মাধ্যমে এর উপকারগুলো অর্জনের একটা সুযোগ দেন। ডক্টর জাকির, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ইন্টারভিউ পর্বটা শেষ করেছি। এবারে আমরা আলোচনা করব আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে। আর এই ব্যাপারটা আপনিও জানেন, সত্যি বলতে আমার চাইতেও আরও ভালো জানবেন। আপনার কাছে দর্শকরা হাজার হাজার চিঠি পাঠিয়েছে, আর দুর্ভাগ্যজনকভাবে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে ঠিক সম্ভব নয়। তবে আমরা এর মধ্য থেকে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি। তাহলে ডক্টর, এখন আমরা এই টপিকের উপর দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পরের প্রশ্ন, আমরা মুসলিমরা কি একটা ছোট্ট বা অল্প সময়ের জন্য ইতেকাফ করতে পারি? ইতিকাফের সময়সীমার ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইতিকাফ পালন করতে পারেন কম সময় বা বেশি সময় ধরে, কোনো সমস্যা নেই। বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতিকাফ অল্প সময় হতে পারে, মাত্র 1 ঘন্টা। আর ইবনে আজম রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইতিকাফ 1 ঘন্টার জন্যও হতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ বলেন ইতিকাফ করতে হবে কমপক্ষে 1 দিন বা কয়েকদিন। তারা বলেন 1 ঘন্টা খুব কম সময়, একটা দিন পূর্ণ হচ্ছে না। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতিকাফ অল্প সময়ের জন্য করা যায়, কয়েক ঘন্টা, 1 দিন, কয়েকদিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, সে লোকের উপর নির্ভর করবে। ইতিকাফের সময়সীমার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। জাযাকাল্লাহ খায়ের ডক্টর। পরের প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে ইতেকাফ করার অনুমতি আছে? ইতিকাফ প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও না যখন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে। যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা, তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতিকাফ করতে হবে সেখানেই, আর মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটা একই রকম। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতিকাফ বাসায় করা যাবে। মহিলারা যেখানে ইবাদত করে, একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার চেয়ে বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো, তার চেয়ে উঠোনে ভালো, তার চেয়ে মসজিদে ভালো। তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন। মসজিদ শব্দটার অর্থ যেখানে সিজদা দেন। তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, এখানে মসজিদের কথাই বোঝানো হচ্ছে, সিজদার জায়গা না। কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই, তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি। তাই মহিলাদের ইতিকাফের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন যে তারা ইতিকাফ করতে চাইলে মসজিদে করবে। এই কথাটা অনেক হাদিসেও আছে, যেমন একটা সহিহ হাদিস, সহিহ বুখারী খণ্ড নাম্বার 3, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2026, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান। নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন মসজিদে, এমন কোনো এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতিকাফ করেছেন। আচ্ছা, ভালো, এটা জেনে খুব ভালো লাগলো। এবারে পরের প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক যে কেউ যদি ইতিকাফ ভেঙে ফেলে, এজন্য কি তাকে কাফফারা দিতে হবে? ইতিকাফ ভেঙে ফেলার কাফফারা দেওয়ার কথা যদি বলেন, যেহেতু এটা ঐচ্ছিক ইবাদত, আপনি যদি ইতিকাফ ভেঙে ফেলেন এখানে কাফফারা দিতে হবে না। ভালো হয় যদি পারেন পরে ইতিকাফ করবেন। যদি কেউ আবশ্যিক ইতিকাফ পালন করে, যদি সে মানত করে ইতিকাফ করবে 2 দিন, যদি পরীক্ষায় পাশ করে, তারপর যদি সেটা ভেঙে ফেলে তাহলে অন্য সময়ে পূরণ করতে হবে, কারণ সে প্রতিজ্ঞা করেছে, এটা ফরজ ইতিকাফ। আর ঐচ্ছিক ইতিকাফের কথা বললে কাফারা আবশ্যিক না। তবে যদি ঐচ্ছিক ইতিকাফ ভাঙেন পরে করতে পারলে ভালো, কিন্তু এটা আবশ্যিক না। আচ্ছা, পরের প্রশ্ন, ডক্টর জাকির, স্ত্রী ইতিকাফ করলে তার স্বামীর কি সেখানে বাধা দেওয়ার অধিকার আছে? ইতিকাফ একটা ঐচ্ছিক ইবাদত, আর ইতিকাফ করতে গেলে একজন মহিলাকে মসজিদে যেতে হবে। সেজন্য সেই মহিলার স্বামী কিছুটা অসুবিধায় পড়তে পারে।
তাই কোনো মহিলা ইতেকাফ করতে চাইলে স্বামীর অনুমতি নেওয়াটা উচিত, কারণ স্বামীর কিছু অসুবিধা হতে পারে। আর স্বামী যদি অনুমতি দেয়, সে চাইলে স্ত্রীকে ডেকে আনতে পারে যদি প্রয়োজন হয়। যদি না সেই মহিলা আবশ্যিক ইতেকাফ করে, যেটা মানত করেছে, এই ইতেকাফ শুরুর পরে স্বামী ডাকলে ইতেকাফ চালিয়ে যাবে, কারণ এটা ফরজ। এটা বাদে ঐচ্ছিক ইতেকাফ হলে স্ত্রী স্বামীর কাছ থেকে অনুমতি নেবে, আর স্বামীর প্রয়োজন হলে স্ত্রীকে ডেকে আনতে পারবে। আচ্ছা, এবারে আমি আপনাকে এই অনুষ্ঠানের শেষ প্রশ্নটা করব ডক্টর জাকির। আমরা কি কাউকে কিছু শেখাতে পারবো অথবা লেকচার দিতে পারবো যখন আমরা করছি এতেকাফ? আমি আগেও বলেছি যে ইতেকাফের সময় সুপারিশ করা কাজগুলো হচ্ছে নামাজ পড়া, নফল নামাজ পড়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, তারপর জিকির করা, পবিত্র কোরআন পড়া। তাহলে এই কাজগুলোই করা উচিত। তবে কেউ যদি কিছু শিখতে চায়, বিশেষ করে ইসলাম ধর্মের ব্যাপারে, তখন শেখালে কোনো সমস্যা নেই। অথবা একটা লেকচার দিলেন আপনি, অথবা কাউকে কিছু শেখালেন ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম কানুন, এর অনুমতি আছে, কারণ আপনি শেখাচ্ছেন কিভাবে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া যায়। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন পুরস্কৃত করেন আপনাকে, আমাকে আর আমাদের দর্শকদেরকে ইতেকাফ করার উপর এই অনুষ্ঠানটা দেখার জন্য। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, আশা করি আপনারা এই অনুষ্ঠানটা যথেষ্ট উপভোগ করেছেন আর উপকৃত হয়েছেন, এবং ডাক্তার জাকির নায়েকের বলা উত্তরগুলো থেকে আপনারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবেন আর নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করবেন। যার টপিক ছিল ইতেকাফ। আগামীকাল আমাদের আলোচনার টপিক রমজান, আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস। তাহলে আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।